পন্ডিচেরি সি বিচ থেকে আপনাকে সুপ্রভাত। এখানে লেখা আছে ওয়েলকাম টু পন্ডিচেরি। আজকে 17ই আগস্ট শনিবার, আর আজকে আমাদের ভ্রমণ প্ল্যানের মধ্যে আছে প্রথমেই অরবিন্দ আশ্রম দর্শন, তারপর হোয়াইট টাউন এবং তারপরে অরো ভ্যালি। এই সমস্ত জিনিসগুলো আজকের এই ভিডিওতে থাকবে। আমার পেছনেই রয়েছে বঙ্গোপসাগর। এখন দাঁড়িয়ে আছি ঠিক সমুদ্রের পাশে, আর এই যে রাস্তাটি আছে এই রাস্তাটির নাম হলো গৌবার্ট এভিনিউ। তবে চলুন প্রথমে এই রাস্তাটি দেখে নেওয়া যাক। এখন বাজে সকাল 8টা, মানুষ এর মধ্যেই সমুদ্রে নেমে পড়েছে। সমুদ্রে নেমে খুব মজা করা শুরু করে দিয়েছে। এখানটায় কিছু বসবার জায়গাও আছে খুব সুন্দরভাবে। আর এই হাটবার রাস্তাটা দেখুন কত পরিষ্কার। গতকাল রাতের ভিডিওতে আপনাদের দেখিয়েছি এই রাস্তায় কত মানুষ এসেছিল 15ই আগস্ট হওয়ার জন্যে। এখানটায় সন্ধ্যাবেলায় বিভিন্ন রকম অনুষ্ঠান হচ্ছে, আর সেটা দেখতে কত হাজার মানুষ আসছে, হতে পারে লক্ষ মানুষের ঢল এখানে। গতকাল আমরা সমুদ্রে চান করেছিলাম, আজকে সেরকম কোনো প্ল্যান নেই। তবে অরো ভ্যালির পাশে অরো বিচ আছে, সেখানে আমরা যাব, সেখানে গিয়ে দেখি কি হয়। পন্ডিচেরিতে আমি যা দেখছি প্রচুর ভিখারি আছে। সকাল থেকে অন্তত আমি 8-10 জন ভিখারির দেখা পেয়েছি। ফুল মস্তি। আপনারা তো দীঘা পুরী অনেক জায়গায় যান, একবার ভাবুন তো যদি এত সুন্দর একটা জায়গা থাকে সেখানে, তাহলে কেমন লাগে। এখানে আসার থেকে অনেকবার এই জায়গাটায় এসেছি, প্রতিদিন সন্ধ্যাবেলা। জায়গাটা এত সুন্দর, সন্ধ্যাবেলা এখানটায় এসে বসে থাকতে খুব ভালো লাগে। এটা ফ্রেঞ্চ ওয়ার মিউজিয়ামের একটি পার্ট। এভিএক্স কম্ব্যাটেন্স দেশ ইন্ডিজ ফ্রেঞ্চ, ও বাবা জানি না। পন্ডিচেরি রক বিচের সামনে রয়েছে গান্ধী মূর্তি, আর তার পাশে রয়েছে লাইট হাউস। ঠিক এই গাছটার পেছনে আছে লাইট হাউস। এই যে লাইট হাউস। ওয়ার মিউজিয়াম যেটা দেখলাম সেটা ঠিক এই পাশে আছে। এই যে বাড়িটি, এটি হলো ফ্রান্স অফিস বলে। এখান থেকে আপনারা যদি ফ্রান্সের ভিসার দরকার, সেই ভিসা প্রসেসিং কিন্তু এখান থেকে হতে পারে, ঠিক সমুদ্রের পাশে। ফ্রান্স স্ট্যান্ডস উইথ ইউক্রেন, কনসাল জেনারেল ডে ফ্রেঞ্চ। সম্ভবত ইংলিশ হবে কনসাল জেনারেল অফ ফ্রান্স। ফ্রান্স অফিসের সামনেই বিচ, একদম বিচের পাশে এদের এই অফিসটা। আর এখান থেকে শুরু হচ্ছে এই রাস্তাটা, যেখানটায় খুব সুন্দরভাবে হাঁটা যায়। রাস্তাটার নাম গৌবার্ট এভিনিউ। দেখুন ঠিক আমার পেছনে রয়েছে অরবিন্দ আশ্রম। আশ্রমের ওপেনিং হয় সকাল 8টায়। এই হলো আশ্রমের গেট। এখানটায় জুতো খুলে জুতো জমা দিয়ে তারপরে আপনাকে ভেতরে যেতে হবে। আর ভেতরে কোনো রকম মোবাইল বা ক্যামেরা এগুলো কিছুই অ্যালাউ নেই। এর ভেতরে আছে ঋষি অরবিন্দর সমাধি। ওখানে লেখাই আছে দেখুন, নো ফটোগ্রাফি, সুইচ অফ মোবাইল ফোন অ্যান্ড মেনটেন সাইলেন্স। ভেতরে গিয়ে চেঁচামেচি করা যাবে না, আশ্রমের মতো জায়গা তো স্বাভাবিকভাবেই সেখানে করা যাবে না। এটি সকাল 8টায় শুরু হচ্ছে, এরপরে এটা চলবে, এটা ওপেন থাকবে বোধহয় 11টা পর্যন্ত। চাইলে এর ভেতরে আপনি প্রার্থনা করতে পারেন এবং যোগব্যায়াম করতে পারেন। আমি এখন যাবো এর ভেতরে, তারপর বেরিয়ে এসে আবার আপনাদের সঙ্গে কথা বলছি। আর এখন সকাল 8টার সময় দেখুন কেমন গরম হয়ে গেছে।
যে আমি অলরেডি ঘামছি। তো এখন এই আগস্ট মাসে অর্থাৎ বৃষ্টি শুরু হয়ে যাওয়ার পরে একটু ঠান্ডা হয়েছে, তা সত্ত্বেও কিন্তু যথেষ্ট গরম রয়েছে। গরমের সময় আমার মনে হয় এখানটায় আসা একেবারেই উচিত নয়, তার কারণ কিন্তু এখানটায় ভীষণ গরম হবে। দক্ষিণের সমুদ্রে গরমে কিন্তু ভীষণ গরম হয়। এখন যেমন এখানটায় বেশ জমজমাট অবস্থা, প্রচুর লোক আছে পন্ডিচেরিতে, কিন্তু আপনি যদি গরমে আসেন তাহলে কিন্তু এই ভিড়টা থাকবে না। মানে এখন যে জমজমাট ব্যাপারটা আছে এটা কিন্তু আর তখন থাকবে না। তো সেটা একটু মাথায় রাখবেন। আমার মনে হয় এই বর্ষার সময় থেকে শীতের সময় এই সময়টায় এই সমস্ত পন্ডিচেরি বা দক্ষিণের যে বীচগুলো, আমাদের ওদিকেও গরম হয়, কিন্তু এখানটার গরমটা আরও অনেক বেশি থাকে। আমাদের যদি আপনি দীঘা পুরী যান গরমকালে, তখনও ভীষণ গরম, কিন্তু তার তুলনায় এখানটায় কিন্তু গরমটা আরও মারাত্মক রকমের। সামনে দেখাচ্ছি কি আছে। পন্ডিচেরি আসলে এটা একটা ফ্রেঞ্চ কলোনি ছিল, যার জন্য কিন্তু এখানটা প্রচুর ফরাসি স্টাইলের বাড়ি এখনও পর্যন্ত দেখবেন। আর বাড়িগুলো বেশ পুরানো, ট্র্যাডিশনাল বাড়িগুলো। যারা এখনও ট্র্যাডিশনাল কালার রেখেছে তারা হলুদ রেখেছে এখনও। এখানটা প্রচুর হলুদ রঙের বাড়ি দেখবেন। আর তাছাড়া অন্যান্য কালারও প্রচুর লোকে করেছে। এখানে দেখবেন ইংলিশে কিন্তু লেখা নয়, এগুলো বোধহয় ফরাসিতে লেখা, আমি নিশ্চিত নই, আমি ফরাসি জানি না। স্কুবা ডাইভিং আর অন্যান্যগুলো ওখানে আছে। আপনারা যখন পন্ডিচেরিতে আসবেন, আগেই বলেছি যে পন্ডিচেরিতে আসবার জন্যে আপনি কলকাতা থেকে প্লেনে আসতে পারেন বা ট্রেনে চেন্নাই এসে সেখান থেকেও চলে আসতে পারেন, কারণ পন্ডিচেরির ট্রেন খুব কম পাবেন। অথবা ব্যাঙ্গালোর বা মাদুরাই এ সমস্ত শহর থেকেও আপনি বাস পেয়ে যাবেন। মানে চেন্নাই পর্যন্ত চলে এলেন ট্রেনে, তারপরে বাসে করে চলে আসলেন। আসার পথে চেন্নাই থেকে আসবার পথে মহাবালিপুরাম যে জায়গাটি আছে, ওখানটা কৃষ্ণাস বাটার বল যে জায়গাটি আছে ওটাও দেখে নিতে পারেন। এবং ওখানে বেশ কিছু অনেকগুলি মন্দির আছে, আর ওখানটার পাথরের কাজগুলো দেখার মতো। আমি এখন রয়েছি একটি গণেশ মন্দিরের সামনে। এর নাম খুব কঠিন, আমি পড়তে গিয়ে কয়েকবার হোঁচট খাচ্ছি। আরুলমিগু মানাকুলা বিনায়গার দেবস্থানম। ও বাবা, এত কঠিন নাম। যাক, সামনে যাই। আরুলমিগু মানাকুলা বিনায়গার দেবস্থানম। আমি বোধহয় 100 বার যদি মনে রাখার চেষ্টা করি তাও মনে রাখতে পারবো না। আমি এখন প্রতিমা দর্শনে যাব না। ছাদের ছবিটা একটু দেখুন। কী করে এভাবে তৈরি করে, যে সমস্ত শিল্পীরা এই ছবিগুলো আঁকে তাদের স্যালুট। এক আলাদা লেভেলের শিল্প। এই জায়গাটা ঠিক আশ্রমের একেবারে সামনে। অরবিন্দ আশ্রমটা ঠিক এই রাস্তা দিয়ে আর 1-2 মিনিট গেলেই আশ্রমটা আসবে। ঠিক তার সেখান থেকে একটু সামনের দিকে আসলেই এই মন্দিরটি। এটা গণেশ ঠাকুরের মন্দির। সব জায়গায় দেখুন গণেশ ঠাকুরের ছবি দেওয়া আছে। আমি জানি না ভেতরে ছবি তুলতে দেয় কিনা। হ্যাঁ, লেখা আছে সেলফোন, ক্যামেরা, ভিডিও সব নট অ্যালাউড।
তো আমি এখানটা ভেতরে গিয়ে ছবি তুলতে পারবো না। দেবী দর্শন হচ্ছে, আবার ভুল বললাম, এখানটা প্রতিমা দর্শন হচ্ছে। বাইরে থেকেই যতটা পারি ততটা দেখাই আমি আপনাকে। পুজোর উপকরণ, বাড়ির এখানটার এই লাইটগুলোকে লক্ষ্য করুন, দেখুন কতটা পুরানো, হয়তো এই লাইট দেখলে বোঝা যাবে। এই স্কুটারগুলো কিন্তু রেন্টে নেওয়া। এখানটায় মোটামুটি 350 টাকার কাছাকাছি রেন্টে, মানে দিন প্রতি ড্রাই স্কুটার পাওয়া যায়। কেউ 250 নিতে পারে, কেউ 300, 350, 400 এরকম হতে পারে। ধরে রাখতে পারেন 350 টাকার আশেপাশে। এরকম প্রচুর রেন্ট দেওয়ার জায়গা আছে, আপনি এসে একটু খোঁজ করলেই পেয়ে যাবেন। দেখুন এরা কিভাবে পরিষ্কার করে, 2 হাতে 2টো ঝাঁটা নিয়ে। ভারতী পার্ক, আর তার পাশেই রয়েছে গভর্নর হাউস, রাজনিবাস। রাজনিবাস পন্ডিচেরি। এই বাড়িটাও অরবিন্দ আশ্রমের, সম্ভবত এখানে ভোগ খাওয়ানো হয়। আপনি যদি 50 টাকার কুপন নেন তাহলে সারাদিনের খাবার দেওয়া হয়। আমার ধারণা সেটা এখানেই দেওয়া হয়, আমি কনফার্ম না, তবে আপনারা যদি আসেন খোঁজ নিয়ে দেখতে পারেন। সিকিউরিটিকে জিজ্ঞাসা করলে হয়, একবার একটু সিকিউরিটির কাছে জেনে নিই। অরবিন্দ আশ্রমের যদি আপনারা ভোগ নিতে চান সেটা এখানটায় পাওয়া যায়। এটা হলো যেটা বলছে ডাইনিং হল, 50 টাকা দিয়ে আপনাকে কুপন নিতে হবে। কুপনটা পাওয়া যায় এই যে রাস্তাটা যাচ্ছে এখানটায় গিয়ে, একটা বড় রাস্তা আছে ওয়ান ওয়ে, যেখানে হ্যাঁ ওই যে লাল গাড়িটা গেল, ওটা পার করে একটু দূরে গেলেই বাহাতে রয়েছে সেই একটা এদের অফিস, যেখান থেকে আপনি টিকিট নিতে পারবেন। তারপরে এই পাশ দিয়ে এদের এন্ট্রান্স, এখান থেকে এন্ট্রান্স, সেই কুপন দেখিয়ে আপনারা খেতে পারবেন। আমার গাড়িটা এখানে রাখা। যারা গাড়িতে আসবেন পন্ডিচেরিতে, তাদের জন্য জানিয়ে রাখি, আমার মনে হয় এটা একটা সমস্যা। পন্ডিচেরিতে কিন্তু অধিকাংশ হোটেলের কোনো পার্কিং ব্যবস্থা নেই, তার জন্য কিন্তু গাড়ি এভাবে রাস্তার পরে রাখতে হয়। আমার গাড়িটা যেমন ওখানে আছে, দেখুন আশেপাশে আরও অনেক গাড়ি আছে, কিন্তু আমি দেখেছি এই 3 দিন রাখলাম, কোনো অসুবিধা হয়নি। এটা আমার দাদার গাড়িটা, এখানটায় বিএসএনএলের অফিস, এইচডিএফসি ব্যাংক, পোস্ট অফিস, আমরা যেখানটায় সিসিটিভি থাকে সেরকম জায়গা দেখেই এখানে রেখেছিলাম, যাতে যদি কোনো অসুবিধা হয় অন্তত সিসিটিভিতে রেকর্ড থাকবে, পুলিশের তাতে হেল্প হবে। কিন্তু দেখুন সমস্ত গাড়িগুলো কিন্তু এভাবেই, এটা ওয়ান ওয়ে, আর এর নিচে একটা পচা ড্রেন আছে। আর রাস্তাটার নাম হলো আম্বেদকর সরণি বা এরকম কিছু একটা নাম, বাবা সাহেব আম্বেদকরের নামে এই নাম, এই এদের নামটা। এই বিল্ডিংটাও অরবিন্দ আশ্রমের। এখানে আছে একটা ভেজ রেস্টুরেন্ট,
আমরা এখান থেকে একদিন খেয়েছি, তবে এদের দামটা একটু চড়া, মানে ননভেজের মতো কি তার চেয়েও বেশি। এই যে শ্রী অরবিন্দ আশ্রম সার্ভিসেস, এখানটা সমস্ত সার্ভিস পাওয়া যায়। এখান থেকে আপনি গাড়ি বুক করতে পারবেন, শুধুমাত্র বাস, তার জন্য 170 টাকা দিতে হবে। অলরেডি বললো আগামীকালের বাসের জন্যে একটা বাস ইতিমধ্যেই ফুল, সেকেন্ড বাসের বুকিং চলছে। আর এই দিকটাতে আছে ব্যুরো সেন্টার, যেখান থেকে আপনি এখানটা যদি ক্যান্টিন বা এটা কী বলছে, এটাকে কি একটা নাম বললো, মোটামুটিভাবে যদি খাবার বুক করতে চান তাহলে সেটা এখান থেকে বুক করতে পারবেন। অরবিন্দ আশ্রমের সিম্বল। আর এখানটা দেখুন ব্যুরো সেন্টার, ইনফরমেশন সেন্টার, এখান থেকে বুক করতে পারবেন। যাক, আমি আর ভেতরে গেলাম না। এখানে আসলে প্রচুর বাঙালিদের পাবেন, অনেক দেখবেন বাংলায় কথা বলছে। এই দেখুন, এই হলো বাইকারদের অবস্থা এখানে। রীতিমতো ভয়ের ব্যাপার এখানটার বাইকাররা, কি আপনি হেঁটে যাবেন কি গাড়িতে। আর এই কর্নারের যে চাটা আছে, এই রাজা টি স্টল, এর চাটা কিন্তু এই আশেপাশের বাকিদের চায়ের মধ্যে সবচেয়ে ভালো।